একটি মাত্র ডিমে এক প্লেট ভর্তি মোগলাই পরোটা। এভাবে বানালে পরোটা যেমন টেস্টি হবে তেমন কম খরচায় কম উপকরণে কম সময়ে তৈরি করা যাবে, আর খেতে তো ফাটাফাটি লাগবে। মোগলাই পরোটা বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এবারে তেল আর লবণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। আমি এখানে শুধু ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। তবে যেহেতু মোগলাই পরোটা ময়দা দিয়েই তৈরি হয়, সেই কারণে আমি ময়দা দিয়েই তৈরি করছি। অল্প অল্প জল দিয়ে লুচি পরোটার জন্য যেরকম আমরা ডো মাখি ঠিক সেরকমভাবেই ডোটা মেখে নিয়েছি। আর ডোটা মেখে নেওয়া হয়ে গেলে অবশ্যই 10-15 মিনিটের জন্য রেস্টে রাখতেই হবে, তবেই পরোটা খুব ভালো হবে। তো ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। এখন 15 মিনিট পর একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পেঁয়াজ কুচি, ওই ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, ছোট সাইজের একটা গ্রেট করা গাজর দিলাম, অল্প শসা কুচি দিলাম, আর দিয়ে দিলাম ছোট সাইজেরই একটা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি দিলাম। এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে। এখনো পর্যন্ত কিন্তু আমি এর মধ্যে কোনো লবণই দিইনি, পরের লবণটা ব্যবহার করব। এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও 15 মিনিট পর আবারও একটু মেখে নিচ্ছি। তারপর এর থেকে লেচি কেটে নেব। যেরকম সাইজের আমরা পরোটার জন্য লেচি কাটি ঠিক সেরকম সাইজেরই লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে এক একটা লেচি হাতে নিয়ে এইভাবে একটু পাকিয়ে নিয়ে তারপর শুকনো ময়দা দিয়ে বেলে নেব। একটা বড় করে পরোটা কিন্তু বেলে নিতে হবে, একদম পাতলা করেই বেলে নিতে হবে। যত পাতলা করে বেলা হবে ততই কিন্তু মোগলাই পরোটা ভালো হবে। আপনারা কিচেন স্ল্যাবের ওপরে রেখেও পরোটা বেলে নিতে পারেন, তাহলে বেলতে খুবই সুবিধা হবে। তো আমি কিন্তু চাকির উপরেই বেলে নিচ্ছি, তবে একেবারেই পাতলা করেই কিন্তু বড় করে পরোটা বেলে নিয়েছি। এইবার যে ডিমের পুরটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এখন আরও কিছু জিনিস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো, 2 টেবিল চামচ বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি। লবণ আর বিস্কুটের গুঁড়ো খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। লবণটা শেষের দিকে দিলাম এই কারণে, লবণটা প্রথমে দিলে কিন্তু অনেকটাই জল ছাড়তো, সেই কারণে লবণটা শেষের দিকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এইবার ওই পুরটাকে বেশ খানিকটা পরিমাণে ওই পরোটার উপরে দিয়ে দিলাম, একটু বেশি করেই দিয়ে দিতে হবে, তবে খেতে দারুণ লাগবে। আর এখানে 1 পাতা চিজ নিয়েছি, চিজটা কিন্তু পুরোটা একটা পরোটায় দিচ্ছি না, অল্প ছিঁড়ে দিয়ে দিলাম, আর বাকিটা আমি অন্য পরোটার মধ্যে ব্যবহার করব। তো এইভাবে 4টে ভাঁজ করে নিচ্ছি, আর সাইডে একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু একদমই খুলে যাবে না। চারিদিকেই অল্প অল্প করে জল লাগিয়ে নেবেন, তাহলে একেবারেই খুলে যাবে না, তেলে দেওয়ার পরও কিন্তু খুলবে না। তো একটা মোগলাই পরোটা রেডি হয়ে গেল, আর একই রকমভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও কিন্তু একটা বড় পরোটা বেলে নিয়েছি, আর তার মাঝখানে ওই পুরটা একটু বেশি করে দিয়ে দিলাম। তারপর যে চিজটা বেঁচে ছিল সেটাই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ছিঁড়ে, আর একই রকমভাবে পরোটার ভাঁজটা করে নিচ্ছি। বন্ধুরা, দোকানের মোগলাই পরোটাতে শসা, গাজর, টমেটো এগুলো কিন্তু একেবারেই দেয় না, তবে আমি যেহেতু একটি মাত্র ডিম দিয়ে তৈরি করছি তাই এগুলো দিয়ে পুরের পরিমাণটাও বাড়িয়েছি, আর এগুলো দেওয়াতে কিন্তু টেস্টটাও দারুণ লেগেছিল। এইভাবে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। তো সব কটাকেই বানিয়ে নেওয়ার পর ফ্রাইং প্যানে অল্প সাদা তেল গরম করে নিয়েছিলাম। দেখে বুঝতেই পারছেন খুব বেশি তেলে কিন্তু ভাজছি না, অল্প তেলেই উল্টে পাল্টে এটাকে পরোটাটাকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, তবে ভেতরের পুরটাও ভালো ভাজা হবে, খেতেও দারুণ লাগবে। তো একইভাবে আমি বাদবাকি পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি, ওই অল্প তেলেই কিন্তু ভেজে নিচ্ছি, ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই। তো বন্ধুরা, একরকম মোগলাই পরোটা তো খেয়েছেন, কিন্তু এইভাবে একবার এই রকম পুর বানিয়ে মোগলাই পরোটা বানিয়ে দেখবেন। এতে যেমন ডিমটাও কম লাগে, তেমন খেতেও কিন্তু দারুণ লাগে। ব্রেকফাস্ট বা ডিনারে বা সন্ধ্যের টিফিনে এইভাবে মোগলাই পরোটা বানিয়ে নিন, খেতে অপূর্ব লাগবে। তো
তো সব কটা পরোটাকেই আমি ভেজে নিয়েছি আর পরোটাগুলোকে আমি 4টে ভাগ করে কেটে নিচ্ছি। খাওয়ার সুবিধার জন্য এইভাবে 4টে ভাগ করে প্রত্যেকটা পরোটাকেই কেটে নেব। আর একটু সসের সাথে পরিবেশন করতে হবে, খেতে দারুণ লাগবে। তাহলে ঘরে যদি থাকে একটি মাত্র ডিম, এইভাবে একেবারে সহজ পদ্ধতিতে মোগলাই পরোটা বানিয়ে নিন, খেতে ফার্স্ট ক্লাস লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।